হরে কৃষ্ণ বন্ধুরা, চলে আসলাম পুত্রদা একাদশী ব্রত কথা মাহাত্ম্য কথা নিয়ে। তো পুত্রদা একাদশী ব্রত কবে? পুত্রদা একাদশী ব্রত 10ই জানুয়ারি শুক্রবার পালন করতে হবে আমাদেরকে সকল রাজ্যে। কিছু কিছু দেশে আছে যেটা 9 তারিখে হবে, সেটা তোমাদের পরে আমি বলে দেবো। তো তার আগে আমি বলে দিই এই ব্রতর মাহাত্ম্য কথা। এটা হচ্ছে পুত্রদা একাদশী। পুত্র দান মানে পুত্র লাভের জন্য এটা করা হয়, সন্তান লাভের জন্য করা হয়। এখানে স্বামী স্ত্রী দুই উভয়ে পক্ষে কিন্তু এই একাদশী তোমরা করতে পারবে। এর আগেও আমি বলেছি সবাই ছোট থেকে বয়স্ক সবাই এটা করতে পারে। তা যারা যারা পারবে নির্জলা করতে পারবে, যাদের মানে সামর্থ্য কুলাবে না, মানে শরীরের পক্ষে কুলাবে না, তারা অবশ্য ফল খেয়ে সাবুদানা খেয়ে তারা কিন্তু এই ব্রত করতে পারে। তাই এর মধ্যে শস্যদানা কোনো রকম এখানে খাওয়া যাবে না, সবই বর্জনীয়। তো এইসব কিছু মেনে নিয়ে তোমরা পুত্রদা একাদশী পালন করতে পারো। এখানে কিন্তু তোমরা কিছু আহার করেও কিন্তু তোমরা পুত্রদা একাদশী পালন করতে পারো, যেটা আমিও করি, সকলদেরও করতে বলছি। যেহেতু এই পুত্রদা একাদশী কেন, সমস্ত একাদশী ব্রত করলে আমাদের কৃষ্ণের বহুত কৃপা পাওয়া যায়। বহুত বলে ফেলেছি, তো অনেক কৃপা পাওয়া যায়। আমরা কৃষ্ণর কৃপা দৃষ্টি লাভ করতে পারি, কৃষ্ণর খুব প্রিয় অতি হতে পারি। তো এই কৃষ্ণর যে ব্রত কথা, তোমাদের একাদশী ব্রত কথা সবাইকে তোমরা এটা বলবে, সবাইকে করতে বলবে, কেন সবাই করতে পারবে। যেটা এখানে কোনো বিধি নিষেধ নেই। আগে যেরকম অনেক বিধি নিষেধ সবাই ছিল, এটা একদম ভুল ধারণা। সবাই এটা করতে পারবে, সধবা বিধবা বাচ্চা বয়স্ক সবাই করতে পারবে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটি ব্রত মাহাত্ম্য কথা সবাইকে শোনাবে। মাহাত্ম্য কথা শুনলেও খুব অশেষ কৃপা ফল লাভ করা যায়। তো চলো, তোমাদের বেশি কথা না আমি বলে তোমাদের ব্রত মাহাত্ম্য কথা তোমাদেরকে আমি শোনাই। তো চলো, পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা তোমাদের শোনাই। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন, এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্য দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে বললেন, তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদের মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবানজনের এ জগতে যশ লাভ ও উত্তম লাভ গতি হয়, এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান গতি লাভ হয়, এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি ভ্রুপতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অন্তত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছের পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করেছিলেন। মুনি বৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, আমি পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে।
মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফুল মোলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতর প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা শুনলে ব্রত মাহাত্ম্য কথা। এই ব্রত পালনের নিয়ম হচ্ছে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে তারপরের দিন নির্জলা উপবাস করতে হয়। নির্জলা উপবাস যদি নাও করতে পারো, ফল আহারি সাবু খেয়ে তোমরা কিন্তু ব্রত পালন করতে পারো। তারপরে এই দিন শস্য দানা খেয়ে ব্রত পালন করতে হয়। তো এই হচ্ছে ব্রত মাহাত্ম্য কথা। তো চলো তোমাদেরকে কোন কোন স্থানে কোন কোন টাইমে এই ব্রত পালনের সময়। 10 জানুয়ারি উপবাস, 11 জানুয়ারি শনিবার পালনের সময় 6টা 20 থেকে মায়াপুর, 6টা 20 থেকে 8টা 23 পর্যন্ত ইস্ফল, 6টা থেকে 8টা 23 পর্যন্ত গুয়াহাটি, 6টা 9 থেকে 6টা 12 থেকে 8টা 23 পর্যন্ত কলকাতা, 6টা 18 থেকে 8টা 23 পর্যন্ত ভুবনেশ্বর, 6টা 24 থেকে 8টা 23 পর্যন্ত পাটনা, 6টা 37 থেকে 8টা 23 পর্যন্ত কাঠমান্ডু, 6টা 55 থেকে 8টা 38 পর্যন্ত চেন্নাই, 6টা 34 থেকে 8টা 23 পর্যন্ত নাগপুর, 6টা 52 থেকে 10টা 34 পর্যন্ত বৃন্দাবন, 7টা 11 থেকে 8টা 23 পর্যন্ত দিল্লি, 7টা 15 থেকে 8টা 23 পর্যন্ত হায়দ্রাবাদ, 6টা 48 থেকে 8টা 23 পর্যন্ত ত্রিবান্দ্রম, 6টা 40 থেকে 8টা 23 পর্যন্ত কলম্বো, 6টা 25 থেকে 8টা 23 পর্যন্ত ব্যাঙ্গালোর, 6টা 40 থেকে 8টা 23 পর্যন্ত মুম্বাই, 7টা 14 থেকে 8টা 23 পর্যন্ত আহমেদাবাদ, 7টা 22 থেকে 8টা 23 পর্যন্ত উধমপুর, 7টা 32 থেকে 8টা 23 পর্যন্ত। এই হচ্ছে পালনের সময়। তো তোমরা যথারীতি পালন তোমরা সেরে নেবে। আরও কিছু পালনের সময় জায়গা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। রাধে রাধে।